গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজ কিন্তু আর রোজকারের মতো দেরি করে উঠিনি। আজ কিন্তু বেশ সকাল সকালই উঠে গেছিলাম, কারণ আজ কিন্তু আমার জীবনের বেশ একটা গুরুত্বপূর্ণ দিন। ওই কারণে সকাল সকাল উঠে সবার প্রথমে রান্নাটা চাপিয়ে দিলাম। এক পাশে ভাত এবং এক পাশে ডাল বসিয়ে দিয়ে এদিকে কিন্তু তরকারি কাটাকাটি করে নিচ্ছি। আজ আর বেশি ঝামেলার রান্নায় গেলাম না, তবে 2 দিন ধরে তোমাদের দাদাভাই বাঁধাকপি খাবে বলে এনে রেখেছে। ওই কারণেই ভাবলাম আজকে ডাল, বাঁধাকপি এবং কিছু একটা ভাজা করেই ছেড়ে দিই। বাঁধাকপিটা অবশ্য কিন্তু আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। আর ওদিকে যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে এখানে কিন্তু খরগোশগুলোকে খেতে দিয়ে নিলাম। আসলে ওদেরকে কিন্তু বড় খাঁচাতেই রাখা হয়, তবে যেহেতু কিছুদিন ধরে খালি বৃষ্টি হচ্ছে ওই কারণে কিন্তু এখন ওদেরকে ছোটো খাঁচাতেই রাখা হয়েছে, যাতে ইজিলি ওদেরকে কিন্তু ঘরের ভেতরে ঢুকিয়ে রাখা যায়। বড় খাঁচায় থাকলে সেটা কিন্তু আবার হয় না। যাই হোক, ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে তজুচিনিকে খাইয়ে নিচ্ছি। আমি যেহেতু আজ সকাল সকাল উঠে গেছি ওই কারণে কিন্তু আমাদের তজুচিনিও আমার সাথে সাথে সকাল সকালই উঠে গেছে। উঠে কিন্তু ওনারা কিছুক্ষণ খেলাধুলা করছিলেন, তারপরেই কিন্তু আমি এখানে ওদেরকে খাওয়াতে নিয়েছি। যাই হোক, তারপরে ঘরের আরও বাদবাকি কাজবাজ সেরে নিজের জন্য একটি টিফিন বানিয়ে নিচ্ছি। আসলে যেহেতু অনেকটা সময় থাকতে লাগবে ওই কারণে কিন্তু একটু ভারী খাবার না খেয়ে থাকতে পারবো না। তো তোমরা এটাই ভাবছো কোথায় যাবো, কিসের গুরুত্বপূর্ণ দিন, সবই দেখতে পারবে, সবই তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, সবার প্রথমে আগে টিফিনটা খেয়ে শেষ করে নিই, কারণ টিফিনটা খেয়ে যতক্ষণ না শেষ করবো ততক্ষণ রেডি হয়ে বেরাতে পারবো না। যাই হোক, তারপরে স্নান টান করে রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়ছি। তো তোমাদেরকে এই কারণেই বললাম গুরুত্বপূর্ণ দিন আজকে আমার জীবনের, কারণ আজ ছিল আমাদের মেকআপ ক্লাসের এক্সাম। তো মনে মনে কিছুটা ভয়ও লাগছিল, আবার অনেকটা কিন্তু আমি এক্সাইটেডও ছিলাম। যাই হোক, আজকে কিন্তু ভাগ্যটা ভালো থাকার কারণে খুব এক চান্সেই আমি অটোতে লাইন পেয়ে গেছিলাম। যাই হোক, তারপরে অটো থেকে নেমে সোজা চলে আসলাম পার্লারে। আর আমার আজকের মডেল কিন্তু আর অন্য কেউ না, আমার আজকের মডেল হচ্ছে আমার নিজেরই বোন। তো হাতের সামনে বিনা পয়সার মডেল থাকতে আমি কেন টাকা পয়সা খরচা করে মডেল ভাড়া করতে যাব, যার জন্য নিজের বোনকেই কিন্তু নিয়ে নিয়েছি। তো হাসি মজা খুব বেশিক্ষণের জন্য আর করলাম না, আমি কিন্তু ডাইরেক্ট এখানে আমার কাজ করা শুরু করে দিয়েছি। যদিও এখনও অবধি আরও বাদবাকি কেউ কিন্তু এসে পারেনি, তো আমি কিন্তু সবার প্রথমেই চলে এসেছিলাম। কারণ ওই যে বললাম, আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমার কাজটাকে আমি চেয়েছিলাম আজকে যেন আমি পুরোপুরি পারফেক্টভাবে করতে পারি, যার জন্য আমি এখানে সবার প্রথমে কিন্তু ওর চুলটাকে ক্রিম্পিং করে নিয়েছি এবং তারপর ওর আই মেকআপটাকে করা শুরু করে দিয়েছি। আর আমি যতক্ষণে ক্রিম্পিং করছিলাম ততক্ষণে কিন্তু আরও বাদবাকি যারা তারাও কিন্তু চলে এসেছিলো, তারাও কিন্তু ওদিকে কাজ শুরু করে দিয়েছে। তারপরে আমি এখানে কিন্তু ওর বেস মেকআপটাও করা শুরু করে দিয়েছি, কারণ ওই যে বললাম হাতে বেশি সময় নেই, তবুও কিন্তু এই সমস্ত করতে করতেই আমার অনেকটা সময় চলে গেছিলো। আর ওই কারণে কিন্তু আমাদের সবার খিদেও পেয়ে গেছিলো খুব, তাই যার কাজ যতদূর হয়েছে সে সেখানেই কাজ থামিয়ে আগে কিন্তু আমরা এখানে বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। আসলে চোখের সামনে যদি বিরিয়ানি থাকে, খিদে না পেয়ে কি আর কোনো উপায় আছে? তো সবাই এক জায়গায় টাকা দিয়ে একসাথেই ঠিক করলাম যে বিরিয়ানি এনেই না হয় বিরিয়ানি পার্টি করা যাক একটা ছোটোখাটো। তো আমি কিন্তু এখানে আমাদের 2 বোনের জন্য 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার করিনি, আমাদের 2 বোনের জন্য কিন্তু 1 প্যাকেট বিরিয়ানিই আমি অর্ডার করে নিয়েছিলাম। কারণ ওই যে বললাম হাতে খুব বেশি সময় নেই, আর 1 প্যাকেট বিরিয়ানি খেতে আমাদের যতটুকু সময় লাগবে ততটা সময় কিন্তু আমরা দিতে পারবো না। আর আমার বোন বলো আর আমি বলো, দুজনের কেউই কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি শেষ করে উঠতে পারি না। আর আজ এই মেকআপ ক্লাসের যে এক্সাম রয়েছে, এই দিন আমরা যে মজা করেছি এইটাই কিন্তু আমাদের সারা জীবন মনে থেকে যাবে। কারণ এই মানুষগুলোর সাথে হয়তো আর দেখা হবে না, স্মৃতি থেকে যাবে এই ছোট্টখাট্ট মজাগুলো। যাই হোক, তারপরে আমি কিন্তু ওর হেয়ারটা এখানে কমপ্লিট করে নিচ্ছি। অন্যান্য দিন প্র্যাকটিস ক্লাসে আমার হেয়ার করতে যতটা সময় লাগে আজ কিন্তু সেই তুলনায় অনেকটাই কম সময় আমার লেগেছিল। আর আমি আজকের এই ড্রেস জুয়েলারি যেই বোনটার কাছ থেকে অর্ডার করেছিলাম তার নাম হচ্ছে বিদিশা বাসু।
ওর কাছে কিন্তু অনেক কম রেন্টে তোমরা ড্রেস জুয়েলারি পেয়ে যাবে। তো তোমরা যদি কেউ ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও তো আমি ওর প্রোফাইলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ওর সাথে যোগাযোগ করতে পারো। যাই হোক, আমি এখানে এখন ওকে বাদবাকি জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি। তবে এই কানের ডাটিটা অনেকটা মোটা থাকার কারণে ও কিন্তু কানেরটা পরতে পারছিল না, ওর পরতে অনেকটাই কষ্ট হচ্ছিল। আর ও যেহেতু সেরকম খুব একটা কেনা কানের পরে না, ওই কারণে কিন্তু আরও বেশি প্রবলেম ফেস করছিল। যাই হোক, অনেক কষ্ট করে ওকে কানেরটা পরিয়েছিলাম। তবে আমার মনে হচ্ছিলো এই কানেরটা ওকে তেমন একটা মানাচ্ছে না, ওই কারণে কিন্তু আমি শেষে গিয়ে ওর এই কানেরটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই সময় বেঁধে গেছিলো প্রচণ্ড পরিমাণে হুড়োতাড়া, কারণ বাইরে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ক্যামেরাম্যান দাদারাও চলে এসেছে। আর আমাদের সবার জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকার কারণে কিন্তু আরও বেশি দেরি হয়ে যাচ্ছিল। কারণ আমরা দেখছিলাম এ যে হাইলাইটারটা এনেছে সেটা হয়তো বেশি ভালো, ও যেই ব্লাশারটা এনেছে সেটা হয়তো আরও বেশি ভালো। এই করতে করতেই কিন্তু আমাদের জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে গেছিলো। তবে পেছনে যে দিদিটাকে দেখতে পাচ্ছ তার মেকআপ কিন্তু ডান হয়ে গেছে। তবে আর একটা সমস্যা এখানে যেটা হয়েছিল সেটা হলো ক্যামেরাম্যান দাদার ক্যামেরায় কিছু একটা সমস্যা হয়ে গেছিলো, তার জন্য সে এখানে স্ক্রু ড্রাইভার খুঁজছিল। কিন্তু নিশাদি বলল মেকআপের জায়গায় আমি স্ক্রু ড্রাইভার এখন কোথায় খুঁজে পাবো। যাই হোক, ওদের ওই কারণেও কিন্তু আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, আমার কাজ কিন্তু মোটামুটি সবই রেডি। তবে আমার সবথেকে পছন্দের একটি পোজ যেটা, সেটা হচ্ছে এটা, এই মাথায় ওড়না দেওয়াটা। আমি কেন জানি না আমার এই জিনিসটা বেশ ভালো লাগে, ওই কারণেই এই ক্লিপটা কিন্তু আমি আর ফাস্ট ফরওয়ার্ড করে নিইনি। তো এটা কিন্তু আমি একটু নর্মালেই নিয়েছিলাম। তো ব্যাস, আমার কিন্তু এখানে কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। জাস্ট আর কিছুটা টাচ আপ দিলেই মোটামুটি কমপ্লিট। তারপরেই আমি চলে যেতে পারবো বাড়ি, কারণ ওই যে বললাম বাড়ি থেকে আমার কিন্তু ফোন আসছে বারবার করে। তো যাই হোক, আজকে কিন্তু এই যে আমি ওকে সাজিয়েছিলাম, এটা হচ্ছে ওর মেকআপের আগের লুক, তারপরেই চলে আসলো ওর মেকআপের পরের লুক। তো লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কিন্তু ওর ফটোশ্যুটটা দেখে আসতে পারিনি, তো ওটা নিয়েও একটু চিন্তা হচ্ছিল যে ফটোশ্যুটের সময় কোনো কিছু একটু করতে হতো কি না, কিন্তু ওই যে আমার হাতে সময় ছিল না, ওই কারণে নিশাদিকেও বলেছিলাম নিশাদি একটুখানি দেখে নিও। তো জানি না এখনও অবধি আমার হাতে ফটোগুলো আসেনি, কেমন এসেছে আসলে তোমাদের অবশ্যই শেয়ার করব। যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে আসার সময় তরুচিনের জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাই এই অবধি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিও। আজকের জন্য টাটা।